নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে মেহা রেডি হয়ে গেছে। মেহার আজকে ড্রামা আছে, তো এই যে মেহা তৈরি। চলো চলো, চিরুনিটা নিয়ে নিলে হতো রে। দেবো হ্যাঁ, চুলটা লাস্ট মোমেন্টে একটু। ওখানে কি চিরুনি থাকে? চলো, এই যে ওদের 5টা থেকে ড্রামাটা স্টার্ট হবে, কিন্তু এই 3টের সময় ওরা যাচ্ছে। আরেকবার নাকি ওদের প্র্যাকটিস হবে, রিহার্সাল হবে, তারপরে চলুন একবার ড্রপ করে আসি। বাড়িতে এসেছিল, একটু খাওয়া দাওয়া করলো, তারপরে আবার চলে গেল। এখানটা লিপস্টিকটা একটু কেমন হয়ে আছে, ও আবার বলছে এটাই নাকি স্টাইল। বুঝছো? I like it. চলো চলুন। চলো, বেস্ট অফ লাক। Thank you. See you at 5. See you at 5. হ্যাঁ, 5টার সময় চলে আসবো। কি টেনশন। Bye. বাই। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একটুখানি শুয়ে নিই। দুপুরবেলা তো এখন, তারপর বিকালবেলায় উঠে এসে মেয়ের ড্রামা দেখতে আসবো। প্রত্যেকটা জিনিসই দেখুন, ধৈর্য ধরলে মানুষ আস্তে আস্তে ঠিক উন্নতি করে। গত বছর মেহা যখন ওদের এই নাটকের গ্রুপটা জয়েন করেছিল স্কুলে, তো আমরা তো খুব উৎসাহ নিয়ে দেখতে গেছিলাম। আমি, ওর বাবা, ভাই দিয়ে, আর মেয়েটাকে খুঁজেই পাচ্ছি না যে কোথায় রে ভাই। ওমা দেখছে একদম সবার শেষে দুটো সেই BRF মানে বেস্ট ফ্রেন্ড ফর এভার এরকম কিছু একটা লিখে সেই এরকম করে হাত দোলাচ্ছে। আচ্ছা হ্যাঁ রে, তুই এই 1.5 ঘন্টা ধরে আমার ড্রামা আছে বললি, আমরা এই 3জনে গিয়ে বসে থেকে সেই লাস্টে তুই ওরকম করে তুই স্টিকার না কি একটা বলে আর কি, ওইগুলো নাড়াচ্ছিস। তো হাসছে, কিছু বলছে না আর কি। কিন্তু এইবার মেন ক্যারেক্টার পাইনি, মেন ক্যারেক্টারের বেস্ট ফ্রেন্ড এবারও হয়েছে। মানে কিছুটা কথা বলার জায়গা, কিছুটা অ্যাক্ট করার জায়গা, যেটা গতবার একদমই ছিল না। তো প্র্যাকটিসও করছে খুব, মানে প্রত্যেক দিন ওদের ক্লাস 3টে অবধি স্কুল হয়, প্রায় প্রত্যেক দিন 5:30 6টা অবধি আর কি প্র্যাকটিস। আমি 3টের সময় একবার করে যাই, ওকে খাবার দিয়ে চলে আসি, কারণ অনেক সকালে স্কুলে যায়, তো সকাল 8টার সময় খিদে পেয়ে যাবে। তো দুপুরে লাঞ্চটাকে একটা বক্সের মধ্যে করে দিয়ে আসি, আর খায়ও এমন তাড়াতাড়ি, আপনার দেখলে মনে হবে ওমা গো কি খিদে পেয়েছে। দিয়ে আবার 5:30 6টার সময় আমি কিংবা ওর বাবাকে তুলে আনি। তো আজকে মঞ্চস্থ হবে। প্রত্যেকটা কাজেই একটু ধৈর্য, একটু ভালোবাসা দরকার, আর লেগে থাকা। ঠিক একদিন না একদিন হবে। চলো এবার বাড়ি যাই। চলে এসেছি বাড়িতে। এই আপনাদেরকে কদিন আগে বলছিলাম কি ঠান্ডা, দুপুরের দিকটা এত গরম এখন আবার পড়ছে, তবে হাওয়াও আছে দেখুন। বিকেল এখন 4:30। ভাবলাম টুক করে একটুখানি নুডলস বানিয়ে রেখে যাই। কখন ফিরবো না ফিরবো তার ঠিক ঠিকানা নেই। বাচ্চারা এসে হয়তো খিদেও পেয়ে যাবে। কস্কো থেকে তো এরকম এই কাটা সবজিপাতি আমরা নিয়ে আসি, তো ওইটাকেই বসিয়ে দিয়েছি এখানে ভাজতে। সঙ্গে কটা ডিম দিয়ে দিলাম, আর আরেকদিকে ওই নুডলসটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। অল্প একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। মেহার বাবাকেও আজকে বলেছি, তোমাকে কিন্তু আজকে 1 থেকে 1.5 ঘন্টা হাতে সময় রাখতেই হবে। বাচ্চাদের যে কোনো রকমেরই অনুষ্ঠানই বলুন বা প্রতিযোগিতা, মা বাবার উপস্থিতি তাদের মনোবল বাড়ায়। তো যেতে আজকে তো হবেই। স্টেজ থেকে ও যখন গ্যালারির দিকে তাকাবে, ও যেন দেখতে পায় হ্যাঁ ওর মা বাবা এসেছে। এই কদিন এখন খুব স্কুলে যাওয়া, একটার পর একটা স্কুলে প্রোগ্রাম লেগেই থাকে। আজ মেহার ড্রামা, তো কালকে রামার গান। আজ মেহার গ্র্যাজুয়েশন পার্টি, তো কালকে রামার স্কুলে দিদিমণির সঙ্গে দেখা করতে যাওয়া। তো এরকম প্রচুর জিনিস লেগে থাকে। প্রত্যেক দিনই এখন একবার করে স্কুলে আসতে হবে। বিকেল এখন 5টা, তৈরি হয়ে গেছি, যাবো এবার মেহার নাটক দেখতে। যে রামা ওখানে তৈরি হয়ে গেছে, চলুন বেড়াই। মেহা মোটামুটি এই স্কুল শেষ, এবার ও যাবে হাই স্কুল। এবার হাই স্কুলের ড্রামা গ্রুপে যদি চান্স পায়, তখন আবার 3-4 বছর করতে পারবে। শুরু হয়ে গেছে। Coming up this Friday, so see Taylor, Learning Curve Picasso, for more Skinny on the Moon. All for now, peeps. Star Cross lovers, with a brand new happy ending. The correct films after detention. Have a wonderful day.
I'm gonna get my water now. I'm exhausted. হয়ে গেছে বাড়ি ফেরার পালা। দেখি বাচ্চাদেরকে নিয়ে একটু একটু খাইয়ে আনি। অনেক দিন ধরে প্র্যাকটিস করেছে আর এত সুন্দর করে করলো, একদম যেন সেই মন জুড়িয়ে যাওয়ার মতো। প্রত্যেকটা বাচ্চা খুব ভালো করেছে। মানিক দা মেহা আবার গল্পতে লেগে পড়েছে। যা গল্পবাজ হয়েছে মেয়েটা আজকাল। উফ। কই রে তোর দিদি কই? আর ক্যালকুলেটর আনতে গেছে স্কুল। বাবা হেঁটে চলে যাচ্ছে, আমরা গাড়িতে যাচ্ছি। প্রভাকর কি তোর বয়ফ্রেন্ডের নাম ছিল নাকি? আর রামাও রাগাচ্ছে ওই বলে কি অবস্থা। Actual last name? His actual last name is Prabhakar, and in the show it's Chad. Yes. So she's dating a Chad. She's basically dating a Chad. Ew. Looking in their lockers. What was your favorite character? Why am I selling now? Me? Huh? You. No, like, She's such a cute Taylor. Oh my if you're not biased, like who's your favorite? I am biased. What I can do? Second favorite? What can we do? Say it though. What do you mean? It's not freaking over. Not taller. এখানে বাচ্চাদের No, but whenever she's like, be your normal posture. See, look, don't I look taller than her? Good job. Actually, okay. বাচ্চারা নেবে বোবা, আমরা নেবো চা। চাটা ওনাদের রেডিমেড তৈরি করা থাকে, ওই জন্য সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিয়েছেন। আর বোবাটা তৈরি করতে হয়, ওই জন্য বাচ্চারা লাইনে আছে, একটু সময় লাগবে। একটা মিডিয়াম দুধ চা নিয়েছি, এদের চাটা অসম্ভব ভালো লাগে জানেন, প্রচুর এলাচ দিয়ে তৈরি করে। আর মিষ্টিটাও থাকে কম। একটা মিডিয়াম সাইজের চা নিয়েছি আমি আর আপনাদের মানিকদা, এটা থেকে দুজনে ভাগ ভাগ করে খাই। কতটা বড় দেখুন, এই যে ছোট কাপগুলো দেখছেন, এই ছোট কাপের আমরা দুবার করে খাই, তারপরেও আবার একটুখানি থেকে যায়। এই প্রবাসে বসে পাড়ার মোড়ে এমন চায়ের দোকান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যখনই ইচ্ছা হলো দুজনে হাত ধরে টুকটুক করে এখানে এসে চা নিই, আর সাথে নিই সিঙ্গারা। আজকেও সিঙ্গারা অর্ডার করেছি। ছোট্ট ছোট্ট হয় একটু সিঙ্গারাগুলো, কিন্তু খেতে মন্দ নয়। বাচ্চাদের জন্য এখানে নেওয়া হয়েছে একটুখানি চিকেন পপকর্ন। ওরা অতটা সিঙ্গারা ভালোবাসে কি বাসে না জানি না। আমাদের রামা খুব ভালোবাসে, রামাকে একটা দেবো। আর এই যে আমাদের এখানে দুজনের জন্য 4টে সিঙ্গারা। 1 2 3 Cheers. First sip is always a cheers. Cheers. I'm in the middle. Cheers. Cheers. মেহাও চলে এসেছে পার্ক থেকে, টায়ার্ড। Yeah. সারা দিন আজই চলছে। চলো এবার খাবার দিয়ে দেবো, শুয়ে পড়বে। হ্যাঁ রে বাবু, তোদের ড্রামাটার নামটা কি ছিল? High School Musical. হাই স্কুল মিউজিক্যাল। আর তোর যে ক্যারেক্টারটা সেটার নাম কি ছিল? Taylor McKessie. টেলার মেকাসি। Taylor McKessie, yeah. ও আচ্ছা আচ্ছা। আর যে হিরোইন ছিল তার নাম কি ছিল? Gabriella Montez. ওরে ভাই রে, তুই তার বেস্ট ফ্রেন্ড ছিলিস? Yeah. Best friend, no, like closest friend. ক্লোজেস্ট ফ্রেন্ড। নতুন স্কুল। ও নতুন স্কুল ছিল ওটা? হ্যাঁ। আচ্ছা। কেমন লাগলো এই শোটা? অনেস্ট ফিডব্যাক তুমি কিন্তু বলো। অনেস্ট ফিডব্যাক? হ্যাঁ। আমার তো খুবই সুন্দর লাগলো, খুবই সুন্দর। লাস্ট ইয়ার আমার ভালো লাগছিল আরো। তোর লাস্ট ইয়ারেরটা বেশি ভালো লেগেছিল? আরো বেশি প্রিপেয়ার্ড আমরা ছিলাম। ও সে তো আমি অতটা বুঝতে পারলাম না যে তোরা এইবারে অতটা মানে প্রিপেয়ার ছিলিস না বলে। আমার এইবারটা বেশি ভালো লাগলো। কেন? কারণ এইবারে না আমার অনেক বেশি মনে হচ্ছিল যে তোরা অডিয়েন্সের সঙ্গে খুব বেশি ইন্টারাক্ট করছিস, এরকম একটা ফিল হচ্ছিল। এর আগের বারটা যেমন হচ্ছিল যে ওটা একটা ড্রামাই হচ্ছে একটা স্টেজের ওপরে, সেটা লাগছিল। কিন্তু এবারটা অনেক বেশি ফিল হচ্ছিল যে তোরা অনেক বেশি আমাদের সঙ্গে ইন্টারাক্ট করছিস, মানে ডিরেক্ট এসে ডায়লগগুলো যেন মনে হচ্ছে আমাদেরকেই বলছিস। যখন স্টেজ থেকে নেমে একদম আমাদের অডিয়েন্সের কাছে গ্যালারির দিকে আসছিস, তারপর নেমে ওই যে বাস্কেটবল খেলছিল ছেলেরা, ওটা খুব মানে এন্টারটেনিং ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তার সঙ্গে তোরা মানে সবাই মিলে ডান্স করছিস, গান গাইছিস। আমার এইবারটা আরো বেশি ভালো লাগলো, অনেক বেশি লাইভলি লাগছিল। আচ্ছা, আমি তো ডান্সই আমার ব্লগ করে নিই সব গানে। তাই বুঝি? হ্যাঁ, আরো ডান্স ছিল? অনেক তো ছিল। There's this one song সবাই ক্যাফেটেরিয়াতে ছিল, like ক্যাফেটেরিয়া এরিয়া, টেবিল আছে, ওই মনে আছে? ওটা শুধু হাফ কোরিওগ্রাফ ছিল। ও এবার তো তোরা আসলে অতটা প্র্যাকটিস করার সময়ও পাসনি। এইবারে যেহেতু মেহারা 8th গ্রেড, মানে মিডিল স্কুলে এটা লাস্ট ইয়ার, আর তো সপ্তাহ দেড়েক পরে ওদের মানে গরমের ছুটি শুরু হয়ে যাবে, ওরা হাই স্কুল চলে যাবে। পড়াশোনার চাপও প্রচণ্ড বেশি, তো এই জন্য তোদের শুরুও হয়েছিল রিহার্সাল একটু দেরি করে না? আর এইবারে রিহার্সালে তোদের মানে আফটার স্কুলের টাইমটাও ছিল অনেক বেশি। আগেবার অনেক তো ছিল।
না আগের বার তোদের 4:30-তে রিলিজ হয়ে যেত Into every single day. এভরি সিঙ্গেল ডে, আর এবারে 6টা বেজে যেত তোকে বাড়ি আনতে আনতে। Dinner কি কিছু আছে? ডিনারে তো থাকবেই মা। চলো স্লিপি হয়ে গেছে, Yeah. চলো চলো। চলুন, রান্নাটা ভাগ্যিস করে গিয়েছিলাম, একটু গরম করে নিয়ে দিয়ে খাবার দিয়ে দেবো। যাই হোক চলুন, খাবার দিতে দিতে বাচ্চাদের ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।